সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর দেখো একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। আর তোমাদেরকে বললামই যে মানে তোমরা আগেই জানতে যে আমার একটা বান্ধবীর বিয়ে, তো সেই বিয়ে আজকে, সেই জন্য আমরা যাব একটু গায়ে হলুদে, সেই জন্য একটু হলুদ শাড়ি পরেছি। তো পরে তোমাদেরকে ফুল লুক দেখিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা আমার সাথে থাকো, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আর সব আগে জানাবে কমেন্ট করে অবশ্যই যে আমাকে কেমন দেখতে লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা যাচ্ছি বিয়েবাড়ি, আমি বৌদি আর সোনামা যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি। আর এখানে ভয়েসগুলো আমাকে কেটে দিতে হয়েছিল, কারণ বিয়েবাড়িতে গান বাজছিল বলে। তারপরে পরে আবার ভয়েস দিতে হয়েছে। তো চলো আমরা বিয়েবাড়িতে যাচ্ছি। আর এখানে বৌদি বলছিল যে আগে ভোজন তারপরে গিফট, কারণ আমরা আর কি ঢোকার আগে খেয়ে নিয়েছিলাম টিফিনটা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য আগে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপর আবার গেছিলাম বিয়েবাড়ি। আর এখানে সবাই রয়েছে, দেখো সুইটিদি, মান্তু, বৌদি, আমি সবাই মিলেই রয়েছি। তো চলো আগে আমরা টিফিনটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আর টিফিনে কি কি খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খাবারের প্যান্ডেলটা ছিল। আর এখানে বৌদি একটা নাকের দিচ্ছিল, হীরের নাকের, তো সেটাই দেখালো। তারপর এখানে ছিল প্রথমে গরম গরম মটরশুঁটির কচুরি, চানা মশলা, আর ছিল মিহিদানা। তো সেগুলো একটু করে খেয়ে নিলাম আমরা সবাই, কারণ সত্যি 12টা বেজে গেছিলো, অনেক খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য সবাই মিলে একটু টিফিনটা করে নিলাম। আর গরম গরম মটরশুঁটির কচুরিটাও খুব সুন্দর খেতে লাগছিলো। তারপর চলে এসেছিলাম বিয়েবাড়িতে। আর এখানে আস্তে আস্তেই তখন গায়ে হলুদের গাড়ি ঢুকছিল আর কি, গায়ে হলুদ দেওয়ার জন্য। আর অনেক দূরে তো বিয়ে হচ্ছে, মানে কলকাতার ওখানে বিয়ে হচ্ছে, তো গায়ে হলুদ মানে আসতে আর করতে প্রায় 12:30 সাড়ে 12টার মতো বেজে গেছিলো। তো যাই হোক, আর এখন শীতকালের দিন, এরকম কুয়াশা যাচ্ছে তাই। আর সবাই দেখো লাল শাড়ি, হলুদ শাড়ি সবাই মিলেমিশে পরানো হয়েছিল। আমিও হলুদ শাড়ি পরেছিলাম, কারণ গায়ে হলুদে সবাই হলুদ শাড়ি বেশি পরে দেখেছি, তো সেই জন্য আমিও হলুদ পরেছিলাম, আবার সবাই লালও পরেছিল। আর অনেক দিন পর এলাম তানিয়াদের বাড়ি, বেশ ভালোই লাগছে, কারণ সেই ছোটোবেলায় এসছি, তারপর থেকে তো আর আসাই হয় না। আর এই দেখো কোণে সাদা শাড়ি, লাল পাড় শাড়ি পরে আছে, তো ফোনে এখন ব্যস্ত। যাই হোক, তো একটু করে আমি সবাইকে একটু নিয়ে নিচ্ছি ভিডিওতে। আর এখানে গায়ে হলুদের তত্ত্বগুলো, ট্রেগুলো আর কি ঢোকানো হচ্ছে। দেখো খুব সুন্দর ট্রেগুলো ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে তানিয়াদের 3টে কুকুর আছে, সেই কুকুরগুলো একটু ছাড়া পেয়েছে, তাই ছুটে বেড়াচ্ছে, ভালো লাগে সত্যি। আর সবাই মিলে আছি, একটু দাঁড়িয়ে গল্প করছি, সোনামাকেও খাইয়ে দিয়েছি, ওই জন্য বেশি চাপ নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে দেখাই একটু গায়ে হলুদের তত্ত্ব। দেখো এগুলো দিয়েছে ট্রে সাজিয়ে গায়ে হলুদের তত্ত্ব, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যতটা পারছি, যেটুকু পারছি, ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সামনে শেয়ার করব, বিয়েবাড়ির ক্লিপ। যাই হোক চলো, আমিও তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিও দিচ্ছি, তোমরাও ভিডিও দেখতে থাকো। আর এটাও আমার একটা বান্ধবী, স্কুল ফ্রেন্ড, অনেক দিন পর দেখা হলো। এদের রিলেটিভ হয়, আমারও বান্ধবী হয়, সেই সূত্রে দেখা অনেক দিন পর। খুব এনজয় করছি আমরা। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা দাবিয়ে দিও। বাই। দেখো যেটা গায়ে হলুদের তত্ত্বে দিয়েছিল আর কি, যেটা কাপড় পরে গায়ে হলুদ সাজানোর ব্যাপার, হলুদ ছেলেদের বাড়ির তো কাপড় পরে গায়ে হলুদ সাজতে হয়, তো সেই জন্য সেখানে একটু ড্রেস চেঞ্জ করা বলো, গায়ে হলুদের কাপড় পরা, ফুলের সাজ যেটুকু হয় এখন, আগেকার এত ছিল না। এখন যত নতুন মানে দিন যাচ্ছে, যুগের সাথে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, সেই আলোচনা হচ্ছিল যে আমাদের বেলায় এই ছিল না, আমাদের বেলায় ওই ছিল না, এইসব আর কি। আর মান্তুকে জোর করে টিপটা পরিয়েছি, সেই জন্য মান্তু বললো দেখো টিপটা পরেছি কেমন লাগছে, একদম টিপ পড়ে না, সেই জন্য আমি ওকে জোর করেছিলাম। তারপর এখানে মন্দিরে প্রণাম করাতে নিয়ে এসেছিলো, এটা আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির, তোমরা মা সিদ্ধেশ্বরীর পুজোর ব্লগ দেখেছো। তো যেহেতু খাবার খেয়ে নিয়েছিলাম আর মন্দিরে উঠলাম না, তাই দূর থেকেই তোমাদেরকে দর্শন করালাম। এখানে সবাই এসেছিলো প্রণাম করাতে নিয়ে, তো সেই জন্য কোণেও এসেছিলো প্রণাম করতে। আর পাশেই আছে আমাদের প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল এখন অনেক চেঞ্জ, আগের থেকেও, আগে আমরা যেরকম পড়েছি তার থেকে এখন অনেক চেঞ্জ। যাই হোক ভালো লাগছে। তারপরে এখানে বসে পড়েছিল গায়ে হলুদে, অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু।
তারপর এখানে গায়ে হলুদের যেটুকু নিয়ম থাকে সেই নিয়মগুলো করানো হচ্ছে। মা মানে তানিয়ার মা প্রথমে গায়ে হলুদটা ঠিকই দিচ্ছে, তারপরে সবাই একে একে করবে। আর কি বলতো, সত্যি বিয়ে মানে এমনই জিনিস, সত্যি খুব খারাপ লাগে। তো গায়ে হলুদটা দিতে গেছিলো আর কেঁদে দিয়েছিল। যাই হোক, আমরা সবাই দেখছিলাম আর ভালো লাগছে, সবাই একসাথে রয়েছি। আর কি বলতো, সবার কাছে তো একটু মন খারাপ থেকেই থাকে, কি করবে, কিছু করার নেই। তাও বিয়ে বাড়ি, সবাই মানিয়ে বিয়ে বসতেই হবে। যাই হোক, চলো আমরাও এখানে বিয়েবাড়ির গায়ে হলুদ দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর সবাই মিলেই গায়ে হলুদ ছেঁকাচ্ছে, 5টা 7টা এও মিলে যেগুলো নিয়ম থাকে সবাই মিলেই গায়ে হলুদ ছেঁকানো হচ্ছে। তারপরেও তার মাঝে আমিও একটু দিয়েছি বান্ধবীকে গায়ে হলুদ। যাই হোক, মানে এটা নিয়ে আমার 2টো বিয়ে বলতে পারো আমার বিয়ের পর থেকে। তো ভালো লাগে, আর বিয়ে হয়ে গেছে যেহেতু মানে ওরা দিতেই পারে গায়ে হলুদ, সেই জন্য আমিও ভাবলাম একটু গায়ে হলুদ দিয়ে দিই বান্ধবীকে, সেই জন্য আমিও ওর গালে একটু হলুদ ছুঁয়ে দিলাম। তারপর তো ছবি তোলা, সেলফি, ভিডিও, ব্লগ সব কিছু তো আছেই। যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এইদিকে তারপরে এই নিয়ম ছিল চাল তেল, মানে মাথায় পান দিয়ে তেল ঢেলে সেই চালটাকে আর কি মাখাতে হয়, যেটা নিয়ম থাকে সেটাই আর কি হচ্ছিল একে একে সব কিছুই নিয়ম। আর সত্যি আমাদের বিয়েতে প্রচুর নিয়ম, হিন্দুদের বিয়েতে প্রচুর নিয়ম। হ্যাঁ, যেরকম সবারই নিয়ম আছে, কিন্তু আমাদেরও বিয়েতে প্রচুর নিয়ম। আমাদের বিয়ে হতেও অনেক দেরি লাগে, তো সেই জন্য সব কিছুই যতটা পারছি একটু একটু করে শেয়ার করছি। অনেকটা হয়ে গেলে পুরো ভিডিওটা তো দেওয়া মানে যাবে না, সেই জন্য কিছু কিছু শেয়ার করছি। তো দেখো, এখানে পান পাতাটা মাথায় ঠিকিয়ে দিয়েছে, ওপর থেকে সর্ষের তেল দিতে হয় 7বার। তো সেই 7বার তেল দিয়ে চালের ওপরে পড়ছে, সেই চালটাকে আবার মাখাতে হবে। অনেক কিছুই নিয়ম, তো তার মধ্যে এটা একটা নিয়ম ছিল। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। সব ঢেকে দাও, একটু করে চাল ফেলে একটু করে পুড়িয়ে দাও, আমার বড় ছুঁই দিলে দাও, আবার পুড়িয়ে দাও। অফ করবি না এখন, একটু ওয়েট করে যান, দিচ্ছি। চলে যা চলে যা, এই চলে যা, তুই বকুল সব চলে যা। বলো করলাম তারপর দেখো, এটাও আর একটা বান্ধবী সুমনা, এর সাথে একসাথে টিউশন পড়তে যেতাম বর্ধমানে। তানিয়া, আমি, সুমনা 3জনাই থাকতাম, ও এসছে। তারপর এখানে ছাদনাতলাটা সাজিয়েছে, এখানে নান্নি মুখের জন্য বসানো হয়েছে। গায়ে হলুদের পর নান্নি মুখ যেটা হয় সেটার জন্য বসানো হয়েছে। তো তারপরে দেখো, আমরাও দেখছি, নান্নি মুখের কাছে চলে এসেছিলাম। তারপর অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 2টোর মতো হয়ে গেছিলো বলে সোনামাকে আগে খাইয়ে দিয়েছি। তারপর আমি, বৌদি আর সুমনা মিলে 3জনা মিলে খেতে বসে পড়েছি। মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, এঁচোড় আলুর তরকারি, মাছ, চাটনি। দেখো, চলো বিয়েবাড়ি ভোজ টোজ দিনের বেলা অবধি খেয়ে নিয়েছি পেট ভর্তি। এরপর আমরা বাড়ি যাচ্ছি, সোনামাকে বদ্দার সাথে পাঠিয়ে দিয়েছি, ওই জন্য সোনামা যা গেছে। আর আমরা এরপর বাড়ি যাচ্ছি, একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যাবেলায় সেজে গুজে বেরোবো।
চলো আমরা বাড়ি যাই, একটু রেস্ট নিই, আবার রাত্রেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে।